সারা বছর মটরশুঁটি খেতে চাইলে আমার মতো এইভাবে কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। তবে এর একটা বিশেষ পদ্ধতি রয়েছে, এমনি এমনি রেখে দিলে কিন্তু মটরশুঁটি নষ্ট হয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটিকে আমি স্টোর করি। তো বাজারে এই সময় প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আর দামটাও খুবই কম। তো আমি এখানে 5 কিলো মটরশুঁটি এনেছি। মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর তাকে ভালো করে ধুয়ে নেব। আর আমরা মটরশুঁটি প্রত্যেকেই খেতে ভীষণই ভালোবাসি, বিশেষ করে কড়াইশুঁটির কচুরি, মটর পনির, ফ্রাইড রাইসে মটর দিলে তো ভীষণই ভালো লাগে। তো বিশেষ অনুষ্ঠানের সময় আমরা কি করি, বাজার থেকে ফ্রোজেন মটরশুঁটি কিনে নিয়ে আসি। তো এবার থেকে কিন্তু আর বাজার থেকে কিনতে হবে না। এরপর একটি বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার জলটিকে গরম করে নেব, তবে ফুটতে দেব না। বেশি ফুটন্ত জলের মধ্যে যদি মটরশুঁটিগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মটরশুঁটির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো হালকা গরম জলের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে মটরশুঁটি কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো একটু মিক্সড করে নিলাম, জাস্ট 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখার পরে যখন দেখবো মটরশুঁটিগুলোকে একটু চাপ দিলে এইভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলোকে ধুয়ে নেব। আর সঙ্গে সঙ্গে 3 থেকে 4 বার মটরশুঁটিগুলোকে ধুয়ে নেব, যতক্ষণ না মটরশুঁটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি চটজলদি ঠান্ডা করার জন্য এর মধ্যে কিছুটা বরফ কুচিও দিয়ে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিচ্ছি। তো তাহলে কি মটরশুঁটির কালারটা ভালো থাকবে, যত তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবো তত কালারটা ভালো থাকবে। তো এইভাবে 3-4 বার ধুয়ে নেওয়ার পর আমি স্ট্রেনারে ভালো করে জল ঝরিয়ে নেব। তো এই দেখো আমি বরফ কুচিগুলোকেও দিয়ে দিলাম। এইভাবে রেখে দিলে বরফ কুচিগুলো যখন একেবারে মিলিয়ে যাবে তখন আমি ভালো করে জল ঝরিয়ে নেব। তো জলটা কিন্তু খুব ভালো করেই ঝরাতে হবে, তা না হলে কিন্তু মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শুকনো করবে। যাদের ধরো রোদে দেওয়ার অপশান নেই তারা কিভাবে শুকোবে, না বাড়ির মধ্যে ফ্যান চালিয়ে দেবে, তার নিচে একটা কাপড়ের মধ্যে মিলে দেবে। আর আমি এখানে দেখো আমার জানলা দিয়ে রোদ আসছে, কিন্তু জানলাটাকে আমি খুলবো না, কারণ বাইরে থেকে ধুলো ময়লা আসতে পারে। তাই আমি আমার বড়ি দেওয়ার নেটের উপরে একটা কাপড় দিয়ে তার উপরেই আমি মটরশুঁটিগুলোকে শুকিয়ে নিচ্ছি। কিন্তু আমি ফ্যানও চালিয়ে দিচ্ছি, তাহলে কি খুব তাড়াতাড়ি মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে। তোমরাও কি করবে, এইভাবেই শুকিয়ে নেবে। যত ভালো শুকিয়ে নেবে ততই কিন্তু মটরশুঁটিগুলো দীর্ঘদিন ভালো থাকবে। আর ওর গায়ে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই দেখো একেবারেই শুকনো করে নিয়েছি। আর একটু একটু মটরশুঁটিগুলো তোবড়ে গেছে, কিন্তু খুব কালারটা খুব সুন্দর আছে। তো এইভাবে একটি কন্টেনারের মধ্যে আমি রেখে দিলাম। আর তোমরাও কিন্তু এইরকম একটা কন্টেনার নেবে যার মধ্যে কিন্তু হাওয়া না ঢুকতে পারে। তো এয়ারটাইট কন্টেনার নেবে। এইভাবে আমি 3-4টা বক্সের মধ্যে ভরে সারা বছরের জন্য রেখে দিই। প্রত্যেক বছরই আমি করি, তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যদি তোমাদের কিছু কাজে আসে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে একটু শেয়ার করে দিও। আর এটা কিন্তু সত্যি ভীষণই উপকারী একটি ভিডিও। তো এইভাবে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। এমনি নর্মাল ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজের মধ্যেই কিন্তু রাখতে হবে।